আমরা কিন্তু এখনো ওই যে আগের কোটা সিস্টেম আছে যে 50 জন কোটা, 50টা নারী একটা কোটা রাখছি, আমরা তাদেরকে আমরা একটা সিস্টেম এনে দিচ্ছি। এখন আর কোটার বিরুদ্ধে যেহেতু আন্দোলন, এখন কোথাও নারীদের কোটার প্রয়োজন নাই। আপনাদেরকে একটা নতুন বাংলাদেশ দিতে গিয়ে এভাবে পঙ্গুত্ব বরণ করলো, তাদের চিকিৎসার জন্য সঠিকভাবে মনোযোগ দেওয়া উচিত। এটা কোনো সরকারই ভালোভাবে দিতে পারতেছে না। শাপলা চত্বরে কি মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত পঙ্গুত্ব বরণ করে আছে না এখনো? যারা আন্দোলনে ত্যাগ স্বীকার করেছে, অনেকের হাত নাই, অনেকের পা নাই, অনেকের চোখ নাই। ইন্টারিম গভর্নমেন্ট ওনাদের চেষ্টা করেছিল, ডক্টর ইউনূস স্যারের গভর্নমেন্ট, এবং আমি জানি না বিএনপি কতটুকু চেষ্টা করতেছে বর্তমান সরকার। আমি মনে করি খুব ভালোভাবে চেষ্টা করা উচিত। এখনো অনেক মানুষ চিকিৎসা সেবা পায় না। যে ছেলেটা বুলেটের আঘাতে গুলিবিদ্ধ, যার পায়ে গুলি লাগছে, তার যে চিকিৎসাটা দরকার সে চিকিৎসাটা পাচ্ছে না। অনেকে চিকিৎসা নিতে গিয়ে, সাপোজ ডক্টর ইউনূস স্যারের সময় সে থাইল্যান্ড বা সিঙ্গাপুর চিকিৎসা নিয়েছিল, এখন কিন্তু ওই সেবাটা সে আবার পাচ্ছে না। তার কিন্তু দরকার আরো কিছু উন্নত চিকিৎসার জন্য। আমরা এই দেশে কিছুদিন আগে দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের 2 জন মন্ত্রীর অনেক চিকিৎসা বিল, নো প্রবলেম, থাকতে পারে, কিন্তু এই যে যারা আপনাদেরকে একটা নতুন বাংলাদেশ দিতে গিয়ে এভাবে পঙ্গুত্ব বরণ করলো, তাদের চিকিৎসার জন্য সঠিকভাবে মনোযোগ দেওয়া উচিত। এটা কোনো সরকারই ভালোভাবে দিতে পারতেছে না। এরপরে জুলাইটা কিন্তু শুধুমাত্র 36 দিনে একটা লড়াই না। 2018 সালের যে ভোটারবিহীন নির্বাচন, এই নির্বাচনে কি এটাকে প্রতিরোধ করতে গিয়ে বিএনপি কর্মীরা বা জামাত কর্মীরা বা অন্য সাধারণ জনগণ কি গুলিবিদ্ধ হয় নাই? হয়েছে। শাপলা চত্বরে কি মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত পঙ্গুত্ব বরণ করে আছে না এখনো? ঘুরতেছে, কষ্ট করতেছে, শহীদ পরিবার আছে। আমি মনে করি বিগত 17 বছর হাসিনার যে জাহিলি যুগে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি মনে করি সরকারকে প্রপারলি এদের খুঁজে বের করে এদেরকে একটা আওতায় নিয়ে আসা উচিত। একটা সাপোর্ট সরকারের পক্ষ থেকে দেওয়া উচিত। আমার পার্সোনালি, আমার ব্যক্তিগতভাবে জুলাই আন্দোলনের আগে গত 17 বছরে নির্বাচনকালীন সময়ে বিভিন্নভাবে সরকারের রোষানলের শিকার হয়ে এখন খুবই মানবত জীবনযাপন করছে এরকম লোকজনকে আমি চিনি। আমার মনে হয় সরকার এটা উদ্যোগ নিয়ে সামাজিক সেফটিনেসের আওতায় নিয়ে এসে এদেরকে সরকার একটা সাপোর্ট দেওয়া উচিত। আর্থিক সাপোর্ট বলেন বা চিকিৎসা সংক্রান্ত সাপোর্ট দেওয়া উচিত। এরপরে আরেকটা বিষয় যেটা বললো নারীদের ক্ষমতায়ন, এটা আসলে আমাদের সমালোচক যেটা এনসিপি, এটা কিন্তু শুধু এনসিপির দায়বদ্ধতা না। এনসিপি তার দেখেন এনসিপির কয়জন টোটাল এমপি, কয় পার্সেন্ট, এর ভিতরে কিন্তু যদি পার্সেন্টেজ হিসাব করেন সবচেয়ে বেশি নারী এমপি এনসিপির 2 জন টোটাল এমপি যদি হিসাব করেন। এটা সংরক্ষিত, জি জি, মানে এমনিতে হচ্ছে মানে নির্বাচনকালীন সময়ে কতজন নারীকে এনসিপি হচ্ছে এসকেলেট করার সুযোগ করে আমি দিয়েছে। এটাই বলতে চাচ্ছি। দেখেন, যেহেতু বর্তমান সরকার যে দল চালাচ্ছে তারা কিন্তু দাবি করে বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল, তারা দাবি করে। তা আমরা আশা করেছিলাম এত রক্ত, এত শহীদের পরে একটা নতুন বাংলাদেশ আমরা পাবো। তাদের অন্তত উচিত ছিল এই যে নারীদেরকে কোটায় সীমাবদ্ধ না রেখে, আমরা কিন্তু এখনো ওই যে আগের কোটা সিস্টেম আছে যে 50 জন কোটা, 50টা নারী একটা কোটা রাখছি, আমরা তাদেরকে আমরা একটা সিস্টেম এনে দিচ্ছি। কিন্তু আপনি জুলাই আন্দোলনে দেখেছেন নারীরা কিন্তু এখন আর কোটার বস্তু না। আপনি একটা নারীরা কিন্তু শিক্ষা দীক্ষা বা সব দিক থেকে একটা পুরুষ মানুষকে ফাইট দেওয়ার যোগ্যতা, ক্ষমতা নারীরা রাখে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু আমরা ওই আমাদের যে 50 বছর আগের যে সেট আপ, মানসিক যেই ধারণা যে নারীদেরকে কোটা সিস্টেম না দিলে নারীরা কি আসতে, এই রাজনৈতিক ময়দানে রাজনীতি করে তারা এই আসন এনশিওর করতে পারবে না, এটা আমাদের এখনো ধারণা। আর যদি এই ধারণাটা না হতো আমরা কিন্তু এই কোটা সিস্টেম, সংরক্ষিত সিস্টেমটা আমরা বাদ দিয়ে দিতাম। কেন? আপনি প্রার্থী ঘোষণা করেন, আপনার 300 জন আপনি এমপি প্রার্থী দিচ্ছেন, আপনি ওইখানে 10% নারীদেরকে মনোনীত করেন, নারীরা ফাইট করে আসুক। আপনি আপনার দলীয় সিস্টেমে, গণতান্ত্রিক সিস্টেমে নারীদেরকে সুযোগ করে দেন। আমরা এটা দিচ্ছি না, আমরা নারীদেরকে জাস্ট লাইক আ শো পিস আমরা সংসদে কি করতেছি, ওদেরকে আমরা রাখতেছি। আমার মনে হয় যে এখন আর কোটার বিরুদ্ধে যেহেতু আন্দোলন, এখন কোথাও নারীদের কোটার প্রয়োজন নাই। আমি মনে করি নারীরা কেপাবল, এবং নারীদের ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে বলেন, সব জায়গায় যে প্রতিবন্ধকতা উঠিয়ে দিয়ে নারীরা যাতে পুরুষের মতো করে সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে, কোটা আন্দোলনের সময়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল সামনে থেকে, আগামী দিনেও এই সুযোগটা শুধু এনসিপির না, বাংলাদেশে বিদ্যমান সকল রাজনৈতিক দলের এই সুযোগটা করে দেওয়া উচিত আমি মনে করি।